নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে নতুন দিনে হাজির হয়ে গেছি। আজকে মটরশুঁটির কচুরি বানাবো। প্রথমে ময়দা, তাতে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর আমি সাদা তেল দিয়ে দেবো, ময়ন হিসেবে সাদা তেলটা ব্যবহার করছি। তো এবার আস্তে আস্তে ময়দাটা মিক্সড করে নেব। ময়দাটা ভালো করে ময়নটা মাখিয়ে নেব এবং মুঠো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ময়নটা ঠিক হয়েছে কিনা। তোমরাও এইভাবে দেখে নেবে, যদি এরকম হয়ে যায় তাহলে জানবে যে ময়নটা ঠিকঠাক হয়েছে। এরপর আমি কালো জিরে সামান্য পরিমাণ দিয়ে দিলাম। তোমাদের যদি কালো জিরেটা কারোর পছন্দ না হয় তাহলে তোমরা স্কিপ করে যেতে পারো। এরপর আমি আস্তে আস্তে অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেবো। বেশি জল দেবো না, প্রথমেই যদি বেশি জল দিয়ে দিই নরম হয়ে যায়, পরবর্তীতে কিন্তু বেলতে খুবই অসুবিধা হবে। সেই জন্য আমি হালকা হালকা জল দিয়ে ভালো করে ডোটা মেখে নেবো। যেহেতু চাপা দিয়ে রাখবো 15-20 মিনিটের মতো, তাই একটু শক্তই মাখবো। আর রুল ময়দা তো ভালো করে মাখলে, প্রেসার দিয়ে দিয়ে ময়দা ডললে এটা এমনিতেই নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার ময়দা মাখা কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেবো। ততক্ষণ আমি কড়াইশুঁটির যে পুরটা সেটা বানিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কড়াইশুঁটির মধ্যে আমি আদা চিনিটা বেটে নিয়েছিলাম। আর এখন ওতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর একটা কড়াইতে তেল দিয়ে হিং দিয়ে এবার আমি পেস্টটা দিয়ে দিলাম। আর এটা করতে করতে তোমাদের একটা বলে রাখি, আজকের যে রেসিপিটা করেছি কড়াইশুঁটি কচুরি, এটা কিন্তু হেল্প করেছে আমার হাজব্যান্ড। ও না থাকলে বোধহয় এটা আমার করা সম্ভব হতো না, কারণ ও কড়াইশুঁটির গুলো সব ছাড়িয়ে বেটে দিয়েছে এবং বেলেও দিয়েছে। যে কোনো দিনও চাকি বেল না ধরেনি, সে কিন্তু বেলেও দিয়েছে। তোমরা যদি দেখতে চাও তো প্লিজ 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 স্কিপ করে যেও না, ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাবে গোল বেলেছে নাকি কী রকম আকৃতির করেছে, সেটা দেখতে হলে ভিডিওটা পুরো দেখো। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়েছি, হয়ে গেছে আমার পুরটা। এবার ঠান্ডা হয়ে গেলে ওটা ঝরঝরে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার আমি লেচি কেটে নিয়েছি। এবার লুচির মতো লেচি কাটলেই হবে। আমি বেশি বড় করিনি, আমার বড় বড় ভালো লাগে না, সেই জন্য লুচির আকারটাই রেখেছি। এবার আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বাটির মতো করে এবার পুরটা এতে দিয়ে দেব। আর তোমাদের বলে রাখি, পুরটা যখন ভরবে তখন সাবধানে ভরবে, একটু দেখে ভরবে, তাড়াহুড়ো করো না। আমি এটা তাড়াহুড়ো করতে গিয়েছিলাম, তো একটু সামান্য বেরিয়ে গেছিলো, সেই জন্য আস্তে আস্তে তোমরা করবে। বেশি প্রেশার দিয়ে বেলবে না, ফেটে বেরিয়ে যেতে পারে, তাই আস্তে আস্তে বেলবে, দেখবে হয়ে যাবে। এবার আমি পুরটা দেওয়া হয়ে গেছে। মোড়া দেখতেই পাচ্ছ, যে বললাম না আমার একটু বেরিয়ে গেছিলো, অসুবিধা হবে যখন তেলে দেবে, ওটা মানে চারিদিকে ছড়িয়ে যাবে তেলের, সেই জন্য একটু দেখে করবে। আস্তে আস্তে সবগুলোই বেলে নেব। এবার আমি দুটো বেলে উঠে পড়ছি, এরপরে তোমাদেরকে দেখাবো কীরকম বেলেছে। পুরো কীভাবে বেলছে সেই ভিডিওটা করা সম্ভব হয়নি, কারণ আমাকে অন্য কাজে চলে যেতে হয়েছিল, কিন্তু কিভাবে বেলার পর কীরকম হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো, এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিই। দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু গোল হয়েছে। আমি কিন্তু দুটো করে এসেছিলাম, বাকিগুলো কিন্তু সবও করেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার লুচিগুলো ভাজতে থাকবো। আর ভাজতে ভাজতে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ 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 ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, জানিও কেমন হয়েছে, এবং শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইবও করে দিও। আস্তে আস্তে তেলটা ওপরটাই দিলে আস্তে হালকা ফুলে উঠবে, তাই দিচ্ছি, না হলেও এমনিতেই ফুলে উঠে যাবে। তবু যদি না ওঠে, তেলটা উপরে এইভাবে ছিটাবে, দেখবে
কমেন্ট করতে ভুলো না। বিদায়।